বিছনা চাদরটা পাইতে নিলাম এখন খাটটা মুইছে নিমু রাখো উঠানের দুলা সব কিয়ানে করে সবকিছু এই যে পরিষ্কার করে গুছাই নিছি গড়টা এই যে ডাউল ভিজাই রাখছি পরবাইতে আর এই যে বুট ভিজাই রাখছি সন্ধ্যাবেলা এগুলা সিদ্ধ করে বুট বাইটে ডাউল বাইটে বড়া বানামু গড়টা আগে পরিষ্কার করে নিলাম এখন গড়টা সুন্দর করে আগে ই করে নিব মুইছে নিব সাথে থাকে বালতির মধ্যে পানি নিয়ে নিছি গড়টা এখন মুইছে নিব এই যে গড়টা আমি সুন্দর করে এই যে মুইছে নিছি গোছায় নিছি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ওই সাইডে মুছে নিছি এখন আমি ওই যে গাছে থেকে বেগুন উঠাই নিমু বিকেলে রান্না করার জন্য সাথেই থাকেন এই যে ছোট্ট গাছে বেগুন ধরছে এখানে বেগুনটা উঠাই নিমু আর বড় হইতো তারপরে উঠাই ফেলাইতেছি আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট বেগুনে যে পাইকে গেছে খারাই একবারে ছোট্ট গাছ এই যে বেগুন ধরছে এই যে ওই সাইডে আছে আরো আর বড় হবো এই যে দেখেন আর ওই যে কচুরি বেগুন ধরছে এই গাছটা আমাদের এই যে মাশাআল্লাহ অনেকটি বেগুন ধরছে তারপর ওই যে এই যে টপ বেগুন গুনা ধরছে এই একটা ডাইলে তিনটা ধরছে আবার নিচেও একটা ধরছে এই যে পুঁই শাক গাছে এই দুটা ধরছে করবো রান্না বান্না করবো সবই আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকেন এখানে যে গোসল গাছ ধুইয়া কাপড় চোপড় ধুইয়া আপনাদের সাথে শেয়ার করে নিয়ে কাপড় চোপড় ধুইয়া দিছি গোসল দিচ্ছি এখন যে রান্না বসাই দিব তার জন্য প্রস্তুতি নিয়ে নিছি এই যে এখন বুটটা আমি সিদ্ধ করে নিব আগে থেকে পানি দিয়ে দিছিলাম গরম হওয়ার জন্য আমি সাথে আলু দিয়ে দিছি সুন্দরভাবে সিদ্ধ হবো তাই আলু দিলে মাখা মাখা হবো দিয়ে দিব একটুকা হলুদ আর একটুকা নুন এখন সিদ্ধ হইতে থাক এখানে আমি এই যে ডাউলটা ধুয়ে নিছি ডাউলটা বাইটা নিমু সিদ্ধ হইতে হইতে ডাউলে এখন এদিকে কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন আমি ডাউলের সাথে চাউলও দিয়ে দিছি একসাথে ভিজিয়ে রাখছিলাম এখন বাইটা নিমু এখানে যে রসুন আর কাঁচামরিচ একসাথে নিয়ে নিছি বাইটা নিমু
ডাউলটা বাটা হয়ে গেছে, এখন উঠাই নিব। এই যে ডাউলটা বাইটা নিছি, এখন আমি এই যে শুটকি মাছ দিয়ে আর এই যে গাছের বেগুন বেগুন দিয়ে আর এই যে আলু দিয়ে, লাল আলু আছে, লাল আলু দিয়ে রান্না করবো শুটকি মাছ দিয়ে। এটা হচ্ছে টাকি মাছের শুটকি, খেতে অনেক মজা লাগে। এই শুটকিটা বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো। এখন বেগুনটা আমি সুন্দর করে কেটে নিই, গাছের বেগুন একবারে কষি। এই যে অল্প করে রান্না করবো, বেশি তরকারি রমজানের মধ্যে খাওয়া যায় না, নষ্ট হয়, তার জন্য এখানে যে ধুয়ে কেটে নিচ্ছি। বুটটাও সিদ্ধ হয়ে আইছে, নামাই নিব। দেখি কেমন আছে বুটটা। এই যে সিদ্ধ হয়ে গেছে গা। বুটটা নামাইয়া তারপরে তরকারি রান্না বসামু, সাথেই থাকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কাটা রাখছি, কাঁচামরিচ আর রসুন। এখন দিয়ে দিলাম এই যে গুঁড়া মশলা, একটু করে যে নুন, একটু অল্প তরকারি তার জন্য একটু একটু দিতেছি, আর একটু হলুদ গুঁড়া, একটু এই যে মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম এই যে মাছটা, এনেছে হাতের শুটকি, আমার আম্মু করছিল সেই শুটকি, টাকি মাছের আর পুঁটি মাছের। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা কিন্তু রেসিপি না। মাছটা আমি একটু কষাই নেব। একটু ওই যে ধনিয়া গুঁড়া, এই যে মাছটা আমার কষা নিয়ে গেছে। এখন এই যে আমি বেগুন আর এই যে আলুটা দিয়ে দিব, ধুইয়াই রাখছিলাম, তারপরে আবার একটু পানি দিয়ে খোলাই নিলাম। এই টাকি মাছের শুটকির তরকারিটা কিন্তু অনেক মজা লাগে, কারা কারা পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন। আমার বাচ্চারা অতটা পছন্দ না, কিন্তু আমার অনেক পছন্দ এই টাকি মাছের তরকারি। আর তাজা মাছের থেকে এই শুটকি মাছের তরকারিটাই এখন ভালো লাগবে আর কি। রমজানের মধ্যে বড় মাছ এতটা ভালো লাগে না, তাজা মাছ। তরকারিটা হয়ে আসালে তারপরে দুইটা এই যে গাছের টমেটো তুলে রাখছিলাম, এখনো গাছের টমেটো পাইকা রয়েছে, দুইটা টমেটো কাইটা দিব তরকারির মধ্যে। একবারে টাস টাসা হয়ে গেছে। একটু বেশি দিয়ে দিই সিদ্ধ আগে। টমেটোটা দিয়ে দিই।
এখন আমি এই যে ডাউলের মধ্যে বেসন দিয়ে দিব বড়া বানাবার নিগে। আর এই যে বেগুনি বানানোর জন্য আমি বেসন এখন গুলে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে দিচ্ছি। এই যে বেসনটা দিয়ে দিলাম, বেসনের মধ্যে দিয়ে দিলাম এখন চাউলের গুঁড়া। এই যে অল্প কিছু আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে এনে দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম, নুন আর দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়া দিতে লাগেও হয়। এই যে তরকারিটা এখন এই যে নামাই নিলাম। এখন এই যে বেগুনের জন্য যে বেগুনটা কাইটে নিচ্ছি, বেগুনি বানামো, বুট বুট বানামো আর বড়া বানামো, সাথে থাকেন। তাহলে বেগুন নাকি খেতে যা হোক যে মা কি বানাইতেছে। সুন্দর হয়েছে ভালো হয়েছে। যে প্রথমবারের থেকে কিন্তু এখন বেগুনি গুলা অনেক সুন্দর ভাবে ফুলছে। প্রথম তো তেলটা অতটা গরম হয়ে সারে না, আর ভালো হয় নাই। এখনকার বেগুনি গুলো অনেক সুন্দর হয়েছে। একটু হলুদ আর নুন দিয়ে আমি যে সুন্দর করে বেসন দিয়ে এটা মাখাই নিতেছি। এই যে বড়াটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে বুটটা বানাই নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন, একটু 2টা কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, একটু সজের গুঁড়া দিলাম। এখন বুটটা বোনা করে নামাই নিই। বুটটা হয়েছে, এখন নামাই নিলাম। আজকে আমাদের রান্না বান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।